প্রাচীন রাসমেলার অন্যতম বৈশিষ্ট্য কদমা মিষ্টি। 465 বছরের প্রাচীন এই মেলার অন্যতম বিখ্যাত জিনিস এটি। বলা যায় কদমা মিষ্টি ও ময়নার রাসমেলা অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজ্যের বিভিন্ন জায়গায় কদমা মিষ্টি পাওয়া গেলেও ময়নার রাসমেলার কদমা মিষ্টি বিখ্যাত। টেনিস বলের সাইজ থেকে ফুটবলের সাইজ পর্যন্ত কদমা মিষ্টি পাওয়া যায় ময়নার রাসমেলায়। শুধুমাত্র চিনি থেকেই তৈরি হয় এই কদমা মিষ্টি। চিনিকে জলের সঙ্গে ফুটিয়ে তৈরি হয় চিনির গাঢ় মিশ্রণ। চিনির মিশ্রণে দেওয়া হয় মাত্র 2 চা চামচ লেবুর রস। তারপর আঁচ থেকে নামিয়ে চিনির রস একটি লম্বা পাত্রের মধ্যে ঢালা হয়। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে একটি মন্ড আকারে পরিণত হয়। তারপর ওই মন্ডটি বারবার সুতোর মতো টানাটানি করে ধবধবে সাদা করা হয়। সম্পূর্ণ সাদা হয়ে গেলে একটি পাটাতনের উপর ফেলে 32টি ভাঁজ করা হয় পুরো মন্ডটিকে। তারপর সেখান থেকেই তৈরি হয়ে যায় নানা সাইজের কদমা। চিনিটা একটা কড়ার মধ্যে 3 থাকতে 3.5 কেজি চিনি দেওয়া হলো বা 4 কেজি চিনি দেওয়া হলো। সেই পরিমাণে তার লেবু রস দিতে হবে। 1.5 চামচ থাকতে 1.5 চামচ, চা চামচের দিয়ে ওটাকে ফুটানো হলো। তার একটা লিমিট আছে, সেই লিমিটের মধ্যে ওকে নামাতে হবে, ঢালতে হবে। হ্যাঁ, সেই সময়ের মধ্যে ওকে আবার তুলতে হবে, বাঁশের মধ্যে টানতে হবে। আবার টানার পরে সেই টাইম ধরে নামাইতে হবে। আবার পাটার মধ্যে ওটাকে পোষ করে ওই শিরাটা করা হবে। তারপরে ওটা কাটিং হবে। ভিতরে ফাঁপাটা ওই যে গোল রাউন্ডটা হয়ে গেল, গোলটাকে ওই যে তুলে জুড়ে দিলাম। জুড়ে দিলে যে ভিতরে ফাঁকটা রয়ে গেল, ওই ফাঁকটাই রয়ে গেল প্রথম থেকে লাস্ট অবধি। ময়নার রাসমেলার অন্যতম আকর্ষণ থালার মতো বড় বড় বাতাসা এবং ফুটবলের মতো এই কদমা মিষ্টি। ময়নায় এই রাসমেলা শুরু হয়েছে 5ই নভেম্বর, চলবে 19শে নভেম্বর পর্যন্ত। এই মেলার মিষ্টির দোকানগুলিতে সেই কদমা মিষ্টি তৈরি করার ব্যস্ততা চোখে পড়ার মতো। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, এস নিউজ।